ইলিশ সংরক্ষণের জন্য সরকারের 22 দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কচা ও বলেশ্বর নদীতে মাছ শিকার অব্যাহত রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান ঢাকায় অবস্থান করায় জেলেরা সুযোগ বুঝে ইলিশ ধরছেন। শুক্রবার বিকালে সরেজমিনে দেখা গেছে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মৌসুমী জেলেরা এবং অনিবন্ধিত ব্যক্তিরাও নদীতে ইলিশ শিকার করছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রতি বছর সরকার জেলেদের খাদ্য সহায়তা দেয়, কিন্তু অনেকেই তা পান না বা প্রয়োজনের তুলনায় কম পান। তাই পরিবার পরিজনের খরচ চালাতে নদীতে নামতে বাধ্য হচ্ছেন জেলেরা। গত বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালিয়ে মৎস্য বিভাগ 3টি ইলিশ ধরার জাল, 2টি কারেন্ট জাল এবং 6টি চরঘেরা জাল জব্দ করে। তবে জব্দ করা জালের মধ্যে 4টি জাল গায়েব হয়ে যায়। বাকি জালগুলো শুক্রবার সকালে পুড়িয়ে ফেলা হয়। এলাকাবাসী জানিয়েছেন, জেলেরা রাতের অন্ধকারে ইলিশ ধরে গোপনে স্থানীয় বাজারে বিক্রি করছেন। তবে অভিযান চলাকালে নদীতে মৎস্য বিভাগের কাউকে দেখা যায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, আমি 2 দিন ধরে ঢাকায় আছি, এলাকায় ফিরে বিস্তারিত জানাবো। উল্লেখ্য, 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সারা দেশে ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মৎস্য অধিদপ্তর সব কর্মকর্তার ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশনা দিয়েছে, কিন্তু ইন্দুরকানীতে তা মানা হয়নি। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।